কামরুল হাসান জনি যেটি বলছিলেন যে আসলে অনলাইন ভোটিং সিস্টেমটা চালু করা যায় কিনা সেটি হলে হয়তো অনেক সুবিধা হবে। পোস্টাল ব্যালট অনেক সময় আপনি নিজেও বলছিলেন এটি ব্যয় সাপেক্ষ বিষয়, সেটা নিয়েও আমরা আপনার সঙ্গে আলোচনা করব। তবে তার আগে একটু যুক্তরাষ্ট্রে চলে যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুল আহাদ। আব্দুল আহাদ, যুক্তরাষ্ট্রে অনেক প্রবাসী বাংলাদেশি থাকেন, কি অবস্থা? তারা আসলে বাংলাদেশের এই যে আসন্ন নির্বাচন, সেই নির্বাচনে তারা ভোটাধিকার প্রয়োগ করতে চান কিনা, সেক্ষেত্রে তাদের ভোটাধিকার নিশ্চিতে কতটুকু কার্যক্রম এগিয়েছে, কি বলছেন সেখানকার প্রবাসীরা? হ্যাঁ, বেলায়েত, আপনি যেমনটি বলছিলেন যে সামনে যে নির্বাচনটি হচ্ছে সেই নির্বাচনে যুক্তরাষ্ট্রে যারা প্রবাসী আছেন তারা যাতে ভোট দিতে পারেন এই জন্য এখানে নানা তৎপরতা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন জায়গায় সভা হচ্ছে, সেমিনার হচ্ছে, এবং সেই সব প্রোগ্রাম থেকে তারা দাবি জানাচ্ছেন এবার অন্তত প্রবাসীদেরকে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রবাসীদেরকে ভোটাধিকারে অংশ ভোট গ্রহণে তাদেরকে সুযোগ দেয়া। আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে 24-এর যে স্বৈরাচারের পতন, এই প্রত্যেকটা আন্দোলনে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই যে 24 সালে যে স্বৈরাচারের পতন হয়েছে, এর আগে আমরা রেমিটেন্স শাটডাউন করেছিলাম, যে কারণে বাংলাদেশ সরকার বিপদে পড়ে গিয়েছিল। আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনীতি থেকে শুরু করে সবকিছু কিন্তু মূল চালিকা শক্তি হচ্ছেন এখানকার প্রবাসীরা। এবং প্রবাসীরা বলছেন, আমরা যারা যুক্তরাষ্ট্রে থাকি, আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের প্রচুর মানুষ বাইরে থাকেন। যুক্তরাষ্ট্রের আর্মিতে যারা কাজ করেন, বিশ্বের বিভিন্ন দেশে তারা কাজ করেন, এবং সবগুলা দেশে প্রায় যুক্তরাষ্ট্রের এমবাসি রয়েছে। কিন্তু তারা যুক্তরাষ্ট্রের মূলধারার যে ইলেকশন, জাতীয় ইলেকশন, সেগুলোতে তারা অংশ নিতে পারেন, এমনকি এখানকার লোকাল ইলেকশনে তারা অংশ নিতে পারেন, সেটা হচ্ছে ডাক যোগে। তো এটা যদি করা যায় যে এখানকার কারা কারা যুক্তরাষ্ট্রে কাদের কাদের আইডি কার্ড রয়েছে, যাদের ন্যাশনাল আইডি কার্ড নেই, বাংলাদেশের যাদের পাসপোর্ট নেই, তাদেরকে কিভাবে আইডি কার্ড দেওয়া যায়, পাসপোর্ট দেওয়া যায়। তারপরে কিন্তু আমাদের ভোট নেওয়াটা কিন্তু একেবারে সহজ যদি মেইলিং ভোট চালু করা যায়, অর্থাৎ আমরা যেটা ডাকযোগে বলি। তবে আমরা এখান থেকে আগে ভোট দিয়ে সেটা হয়তো এমবাসিতে কিংবা বাংলাদেশের নির্বাচন কমিশনে আহাদ, পাঠিয়ে দেওয়া হবে। আমরা শুনলাম আপনার কথা, সেখানকার পরিস্থিতি আপনি আমাদেরকে জানিয়েছেন।